ভাঙড়ে প্রচার করছেন কি বলবেন? দেখুন, ভাঙড় এমন একটা জায়গা যেখানে পশ্চিমবাংলার সকলের চোখ থাকে, কারণ রাজনীতি সবথেকে বেশি এবং হাড্ডাহাড্ডি যেটা হয় সেটা হলো ভাঙড়। আর সেখানে দাঁড়িয়ে ভাঙড়ের দায়িত্ব পেয়েছে শওকত মোল্লা মহাশয়, যিনি উন্নয়নের কাণ্ডারি হিসেবে পরিচিত, মানুষের জন্য কাজ করে এবং প্রচুর উন্নয়ন করেছে তিনি তানার বিধানসভায়। সেখানে দাঁড়িয়ে ভাঙড়ের যখন তিনি দায়িত্ব পেয়েছে, সেখানে ভাঙড়ের যুবক যুবতীদের মধ্যে একটা আলাদা এনার্জি চলে এসছে। সেখানে দাঁড়িয়ে শওকত মোল্লা মহাশয়ের হয়ে যদি আমি ভোট প্রচার করি, এতে আমি ধন্য, আমি খুব খুশি। এবং শওকত মোল্লা মহাশয়কে আমি ব্যক্তিগত খুব পছন্দ করি। তিনি মানুষ হিসেবে যেমন ভালো এবং তিনি কাজ করেন মানুষের জন্য। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেখানে ইলেকশন কমিশনার বিজেপির পাচাটুক বাহিনী হিসেবে কাজ করছে, বাংলা বিরোধীরা বাংলাকে দখল করে নেওয়ার চিন্তাভাবনা করছে, বাংলার মানুষদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এবং বাংলার জনগণকে ডিভোটার করার চিন্তাভাবনা করেছে, ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর চিন্তাভাবনা করছে। সেখানে দাঁড়িয়ে এখানে কোনো দলের সঙ্গে কোনো দলের ঝামেলা নয়, এখানে বাঙালির সঙ্গে বিজেপির ঝামেলা, বাঙালি বনাম বিজেপির যুদ্ধ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালিদের হয়ে লড়ছে, অন্য কোনো দল লড়ছে না। তারা সকলেই বিজেপির চাটুক বাহিনী হিসেবে কাজ করছে। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারাই প্রচার করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করবে, তারা অ্যাকচুয়ালি তারা বাঙালি। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ যারা দিচ্ছে না এবং বিজেপির যারা সাথ দিচ্ছে, তারা তো হচ্ছে বাংলা বিরোধী। বাংলায় থেকেও যারা বাংলার জন্য যারা লড়ছে তাদের সাথ দিচ্ছে না, তারা কিসের বাঙালি? আর যারা বাংলাটাকে ধ্বংস করার চেষ্টা করছে, বাঙালিদেরকে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে, তাদেরকে সাপোর্ট করছে এরা। আরে দেখুন না, এই ভাঙড়ের মধ্যে যেই সেকু নেতা আছে, ইনি তো প্রচুর ভাষণবাজি করেছিল, রাস্তা করব, পানীয় জলের ব্যবস্থা করব, শিক্ষার প্রগতির কথা বলবো। এই ভাঙড়ে দেখুন রাস্তা, এত খারাপ রাস্তা মনে হয় পশ্চিমবাংলার কোনো বিধানসভায় নেই। এখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, এখানে বাচ্চাদের শিক্ষার কোনো উন্নতির কোনো কথাই শুনতে পাওয়া যায় না। এখানে মানুষদের মধ্যে শুধু একটা জিনিস ঢুকিয়েছে উনি 5 বছর, সেটা হলো ভয়ের রাজনীতি করেছেন এবং ভয় দেখিয়েছেন, বোমা বারুদের রাজনীতি করেছেন। তিনি দিনের বেলায় মানুষের কাছে পেন আর খাতার কথা বলেছেন, আর রাতের বেলা ওনাদের কর্মীদেরকে নিয়ে বাঁশতলায়, টিনের চালের তলায় বোমা বন্দুকের গল্প করেছে। এটা ভাঙড়ের মানুষ বুঝে গেছে। সেই জন্য ভাঙড়ের মানুষ এখন উন্নয়ন চাইছে, ভাঙড়ের মানুষ শিক্ষার প্রগতি চাইছে, ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে প্রিয় মনোনীত প্রার্থী শওকত মোল্লাকে তাঁরা জিতাবে। কারণ তারা জানে যে এই ভাঙড়ে যে আইএসএফের নেতা আছে তিনি কাজ করবেন না, এখানে যদি কাজ করে সেটা শওকত মোল্লা করবেন। কারণ শওকত মোল্লার যে উন্নয়নের কথা সেটা পশ্চিমবাংলার মানুষ জানে। এবং শওকত মোল্লা যখন থেকে এই ভাঙড়ের দায়িত্ব পেয়েছে, যাদেরকে মারার হুমকি দিয়ে, যাদেরকে বোমা বারুদ দেখিয়ে ভয় দেখিয়েছিল, তারাও কিন্তু আজকে রাস্তায় বাড়িয়েছে। আমি যখন এই ভাঙড়ে ভোট প্রচারের জন্য প্রথম আসি, এই ভাঙড়ের অনেক রাস্তার ধারে ধারে দেখছি হাজার হাজার যুবক যুবতীরা বলছে, দাদা আমাদেরকে ভয় দেখানো হয়েছিল, আমাদেরকে বলেছে রাস্তায় নামলে তৃণমূলের ঝান্ডা ধরলে তোমাদেরকে মারা হবে, কাটা হবে। আজকে যখন শওকত মোল্লা মহাশয় এই দায়িত্ব পেয়েছে, আমরা তখন কোনো ভয় না করে রাস্তায় নেমেছি এবং শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে আছি। সেখানে দাঁড়িয়ে যদি ভাঙড়ের মানুষ শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে থাকে এবং যিনি 5 বছর দায়িত্বে ছিলেন, কিছু কাজ করেননি বলে তাকে বহিষ্কার করতে পারে, তাহলে আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে তাদের পাশে অবশ্যই থাকতে পারি। এবং আমি আমার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাবো যে ভাঙড়ে একজন যোগ্য প্রার্থী দিয়েছে। আপনি তো অনেক দিন ধরেই ভাঙড়ে প্রচার করছেন, কি আশঙ্কা করছেন এখান থেকে কি শওকত মোল্লা জিতবে নাকি নওশাদ সিদ্দিকী? দেখুন, লাভ ছাড়া ক্ষতি নাই, এই ভাঙড়ের শওকত মোল্লা ছাড়া গতি নাই। সেটা আমি নয়, ভাঙড়ের মানুষ বলছে। কারণ আমি যে কটা প্রোগ্রামে গিয়েছি, শুধু একটা অঞ্চলে যা লোক দেখতে পাচ্ছি, সেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে যেই ভাঙড়কে নিয়ে আইএসএফের নেতারা কুচ্ছা রটায় যে তৃণমূলের নাকি সভাতে লোক হয় না, সেখানে একটা অঞ্চলে যদি এত হাজার হাজার কর্মী আসতে পারে, তাহলে যদি ভাঙড়ের প্রত্যেকটা অঞ্চলের জনতারা একত্রে একটা মিটিং করে, তাহলে তো জনসমুদ্র হয়ে যাবে। আর যেখানে আমরা দেখতে পাই আইএসএফের মিটিংগুলো থেকে একটা অঞ্চলে মিটিং হলে সেখানে 10টা অঞ্চলের লোক নিয়ে তবে যায়। এমনকি তাদের মিটিংগুলোতে দেখা যায় সাবালকের থেকে নাবালক বেশি। আর সেখানে দাঁড়িয়ে এই ভাঙড়ের যা পরিস্থিতি, আসন্ন ভোটে শওকত মোল্লা সাহেব প্রায় 40 থেকে 50 হাজার ভোটে জিতবে। এটা আমরা নয়, ভাঙড়ের মানুষ বলছে। এবং আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি ভাঙড় থেকে এবারে জোড়াফুল ফুটবে এবং শওকত মোল্লা জিতবে। ভাঙড়ের উন্নয়ন হবে, ভাঙড়ের মহিলাদের জন্য সেফটির ব্যবস্থা করবেন, বা ভাঙড়ের বাচ্চাদের শিক্ষার প্রগতির কথা বলবেন এবং ভাঙড়ের গণতন্ত্র শওকত মোল্লাই বাঁচাবেন। একটা ছোট শেষ প্রশ্ন,
গতকাল দেখলাম যে এক সময়ের হেভিওয়েট আইএসএফের প্রার্থী গতকাল আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকীর হাতে হাত দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। একেবারে লোকসভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অ্যাডভোকেট মজনু লস্কর এবং যাদবপুরের প্রার্থী ছিলেন নুরাল খান। কি বলবেন? দেখুন, মানুষ তো এখন বুঝতে পারছে যে আইএসএফরা শুধু ভাওতাবাজি করেছে, নিজেদের আখের গুছিয়েছে, মানুষের জন্য তারা ভাবে না এবং মানুষের যে ভাবাবেগে আঘাত করে তারা ভোট নেয়, মুসলিম ভোটের মেরুকরণ করে ভোট দেয়, কিন্তু মুসলিমদের জন্য কিছু করেনি, অন্য ধর্মের মানুষদের জন্য তো কিছু করেনি আর করবেও না। সেখানে দাঁড়িয়ে যারা শিক্ষিত হবে, যাদের মনে থাকবে যে আমরা মানুষের জন্য কাজ করব, তারা অন্তত আইএসএফ দলটা করবে না। আর সেখানে দাঁড়িয়ে একজন শিক্ষিত ছেলে তিনি একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে। তিনি জানে যে এই বাংলায় যদি কাজ কেউ করে তৃণমূল কংগ্রেস করে, এই বাংলায় যদি মানুষের জন্য ভাবে সেটা তৃণমূল কংগ্রেস ভাবে, এই বাংলার মানুষের জন্য যদি লড়াই দেয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। কারণ যেখানে দাঁড়িয়ে আইএসএফের নেতারা ভাষণ মারতে দেখা গিয়েছে রাস্তায়, আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে দিল্লিতে গিয়ে মানুষের জন্য আইনত লড়তে দেখা গিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে মানুষ তো এখন চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে মানুষের জন্য কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ দেবে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভালোবাসতে পারি অনেক কাউকে, কেউ বামকে ভালোবাসবে, কেউ রামকে ভালোবাসবে, কেউ আইএসএফকে ভালোবাসবে, এইগুলো সব পাশে রাখেন। এখন আমাদের নাগরিকত্বের লড়াই, এখন আমাদের এই বাংলায় থাকার লড়াই, এই বাংলায় যে আপনারা বাঙালি সেটা প্রমাণ করার লড়াই। এই লড়াইয়ে একমাত্র নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সকল আবেগ পাশে রাখেন। এখন আপনাদের উদ্দেশ্যে বলবো, বাংলার জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা আবেগকে সাইডে রেখে বিবেক দিয়ে ভাবুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে এই বাংলার গণতন্ত্রকে আপনারা বজায় রাখুন। মুসলিমদের নাম থেকে থেকে বাদ দেওয়া হচ্ছে এমন অভিযোগ হচ্ছে, আপনি কি বলবেন? ঠিকই তো বলেছেন। আমরা দেখতে পেয়েছি যে সকল এলাকাতে সংখ্যালঘু মানুষ আছে, মুসলিমরা আছে, তাদের নামগুলোকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। আমাদের যে এলাকাগুলোতে দেখেছি যেখানে মুসলিম মেজরিটি বেশি, সেখানে যদি 800 লোক হয় 700 জনের নাম বাদ পড়ে গেছে। এবং যেখানে দেখেছি আমরা হিন্দু ভাইরা থাকে সেখানে 500 ভোটার, সেখানে বাদ পড়ছে 25 জন। এটা প্রথম থেকে আমরা দেখছি মুসলিমদেরকে তোষণ করা হচ্ছে। আর এই মুসলিম তোষণের রাজনীতি একমাত্র বিজেপি করে। সেই বিজেপির বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই, বাঙালির লড়াই। এবং আমরা ওই সকল সাম্প্রদায়িক শক্তি বিজেপির দালালগুলোকে বলছি, এবং এই বাংলায় যিনি চাটুকারিতা করে ওই শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চা শুভেন্দু অধিকারীকেও বলতে চাই, যদি আপনারা দেখে দেখে মুসলিমদের নাম কাটেন তাহলে কিন্তু আন্দোলন এই রাজপথে হবে না, আপনার বাড়ির সামনে হবে। কারণ আপনি বলেছিলেন বাঙালিদের কোনো ভয় নেই। আবার আপনি বলেন মাঝে মাঝে যে বাঙালিতে নাকি আমি হিন্দুদের নেতা, আমি হিন্দুদের অভিভাবক। এইসব অসাম্প্রদায়িক কথাবার্তা বাংলার মানুষ মানবে না। আর এই মুসলিমদের যে তোষণ করার আপনার রাজনীতি করছেন, বাংলার মানুষরা মেনে নেবে না। শুধু মুসলিম নয়, এই বাংলার মানুষরা ভ্রাতৃত্ব বজায় রেখে চলে, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে। তাই যারা হিন্দুদের ওপরে আঘাত করবে, মুসলিমরা লড়বে তাদের বিরুদ্ধে, আর মুসলিমদের ওপর যদি আঘাত আসে তাহলে হিন্দু ভাইরাও তাদের সাথ দেবে। তাই আমরা পশ্চিমবাংলার মানুষ হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই একত্রে এই এসআইআর এর নোংরা চক্রান্তের বিরুদ্ধে লড়বো এবং এই বাংলা থেকে আরএসএসের দালাল, সাম্প্রদায়িক দল সহ ছোট ছোট যতগুলো দল আছে তাদের সকলকে 2026 ভোটের পর পুরো ধুয়ে মুছে সাফ করে দেব।